কুমোরটুলি মানেই দোল পূর্ণিমার আগে গোপাল পুজোর প্রস্তুতি, গোপাল প্রতিমা তৈরি। গোপাল ঠাকুরের মূর্তি বা প্রতিমার বিশালাকায় রূপ যেরকম কুমোরটুলিতে আমরা দেখেছি প্রতি বছর, এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবছর আমরা কিন্তু এমনও প্রতিমা দেখেছি যেগুলি উচ্চতায় ছোট এবং ছাঁচের তৈরি। তার মধ্যে যেটি আমার সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তা হচ্ছে শিল্পী তারক পালের তৈরি গোপাল ঠাকুরের মূর্তি বা প্রতিমা। শিল্পী কিন্তু এগুলো নিজে হাতে, নিজের চেতনা, নিজের ভাবনাকে উজাড় করে অভিব্যক্তি সম্পন্ন গোপাল ঠাকুরের মূর্তি তিনি তৈরি করেছেন। শিল্পী কলকাতার আর্ট কলেজের প্রাক্তনী, তাই আর্টের যে ভাবনা, পাশ্চাত্য আধুনিকতার যে আর্ট শিল্পের যে ভাবনা, সেটাই যেন প্রস্ফুটিত হয়েছে শিল্পীর সৃষ্টির মাধ্যমে। আমরা শিল্পীর তৈরি হামাগোপালের প্রতিমাও দেখলাম। এই যে একটা এক্সপ্রেশন, প্রতিমার মধ্য থেকে যে একটা অভিব্যক্তির ছটা বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে সত্যিকারেরই একটি শিশু যেন হামাগুড়ি দিয়ে হাঁটছে, সে হাসছে, সে এক্ষুনি হয়তো কথা বলতে চাইবে। এই যে একটা অসাধারণ নান্দনিক অভিব্যক্তি, যার মধ্যে আধ্যাত্মিকতা ও স্নেহশীল মনোভাবের পূর্ণ ছটা রয়েছে, তা দেখে কিন্তু আমাদের মন মুগ্ধ হয়ে গেল। শিল্পীর তৈরি হামাগোপালগুলির দাম কিন্তু 600 টাকা থেকে শুরু। এর পাশাপাশি আমরা গেলাম মা তারা স্টোর্সে। মা তারা স্টোর্সেও আমরা দেখতে পেলাম ছোট ছাঁচের গোপাল ঠাকুরের প্রতিমা। এর অলঙ্করণগুলি কিন্তু মাটির, অর্থাৎ গোপাল ঠাকুর যে গয়নাটি পরে রয়েছে সেগুলি কিন্তু মাটি দিয়েই তৈরি। বিভিন্ন উচ্চতার, বিভিন্ন শৈলীর গোপাল ঠাকুরের প্রতিমার দেখা কিন্তু আমরা এখানে পেয়েছি। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ধুলো যাতে না লাগে তার জন্য গোপাল ঠাকুরের প্রতিমাগুলিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। অন্যদিকে আমরা আরও একটি দোকানে দেখতে পেলাম রাস্তার ওপরেই এই দুটি গোপাল ঠাকুরের মূর্তি, এবং এখানেও আপনারা লক্ষ্য করুন গোপালের ঠাকুরের গায়ে যেটি হামাগুড়ি দিয়ে যাচ্ছে তার মধ্যে একটি উত্তরীয় জড়িয়ে রাখা হয়েছে। চারিদিকে গ্যাঙ্গোর ঠাকুর, তার মাঝখানে এই প্রতিমা আমরা দেখতে পেলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শান্তিপুরের শৈলীর গোপাল ঠাকুর কোথায়। এইবার দেখুন, আপনাদের উত্তর আশা করি আপনারা পেয়ে গিয়েছেন। এখানেই সেই গোপাল ঠাকুরের প্রতিমা দেখা আমরা পেয়েছিলাম। এর পাশাপাশি আরও একটি ঘরে দেখতে পেলাম এই তিনটি গোপাল ঠাকুরের প্রতিমা বা মূর্তি রয়েছে, তিনটি ভিন্ন শৈলীর। আশা করি এবার দোল উৎসবে গোপাল ঠাকুরের আরাধনায় মুখরিত হবে আপনাদের প্রত্যেকের গৃহ। আনন্দের ধারা বয়ে চলুক এইভাবেই।